সারা দেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে ৪৪ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে। হামের টিকা দেওয়ার আগেই এ রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। এতে দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। প্রথমে হয়েছে জ্বর ও ঠান্ডা, এরপর থেকেই শরীরে হাম দেখা দেয়। এক সপ্তাহ ধরে চিকিৎসা নেয়ার পরও ভালো হয়নি। বিছানার পাশে দুশ্চিন্তায় বসে আছে মা ও স্বজনেরা। এমন চিত্র সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের। কারো বয়স হয়নি হামের টিকা নেয়ার, কেউ বা টিকা নিয়েও রেহাই পায়নি সংক্রমণ থেকে। অনেকেই বলছেন শিশুদের টিকা দিতে হাসপাতালে গেলেও পাওয়া যায়নি হামের টিকা। রোগীদের জ্বর, সর্দি কাশি এবং শরীরে ফুসকুড়ি সহ নানান উপসর্গ দেখার পর স্বজনেরা শিশুদেরকে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষায় নিশ্চিত হয় এটি হাম। সারা দেশে হাম রোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে এই হাসপাতালেও খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। টেস্টার মতন কিছু উঠছে, পরে আশেপাশে সবাই দেখালাম, দেখান পরে বলে যে এটা হাম। পরে বললাম যে তারপরে ফোনে দেখি যে হাম সাধারণভাবে অনেক বেশি হয়ে গেছে গা। পরে আমরা এই সরকারি হাসপাতালে নিয়ে আসি, আজকে সকালে নিয়ে আসি। আসার পরে ডাক্তার দেখলো, রক্ত পরীক্ষা নিল, এখনো রক্ত পরীক্ষা রিপোর্ট দেয় নাই। হামের কারণে ৪ দিন ধরে এই হসপিটালে ভর্তি হয়েছি। তারপর মোটামুটি চিকিৎসা দিতেছে, জ্বর থামে আবার ফের আসে। এই চিকিৎসার কারণে হামের কমছে, কিন্তু জ্বর থাকে না। হাম উঠছে তো মাঝে মাঝে আল্লাহ আবার কিছু আছে, আল্লাহ তাতে ভালো চিকিৎসায় দিতেছে। প্রথম আমার ছোট বাচ্চাটার হাম হয়, এই ছোট বাচ্চা থেকে নিয়ে পরবর্তীতে এরকম সব 3টা ছেলেরই, আমার 4টা ছেলেরই হাম হয় এবং এই 4টা ছেলেকে আমি মন্ত্রী ভর্তি করছি এবং আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা পাইতেছি এবং সুস্থর দিকে। চিকিৎসকরা বলছেন হাসপাতালের ৫০ থেকে ৬০% শিশুই হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হয়েছে। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এক্ষেত্রে টিকা নেয়ার পাশাপাশি আতঙ্কিত না হয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাধারণত দেখা যায় যে একটা বাচ্চার হাঁচি বা কাশি বা প্রথম দিকে যেটা হয় যে একটা জ্বরের লক্ষণ আসে। জ্বরের লক্ষণের সাথে একটু নাক দিয়ে পানি বা একটু কাশি থাকতে পারে এবং ৩ থেকে ৪ দিনের মধ্যে দেখা যায় যে সারা শরীরে র্যাশ আসে এবং এই র্যাশটা দেখা যায় যে শুরু হয় মুখ বা কানের পিছন থেকে, তারপরে ঘাড়ে, বুকে, পিঠে, এইভাবে আস্তে আস্তে সারা শরীরে ছড়ায় পড়ে। তো আসলে এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। এখানে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের বাচ্চাগুলো স্বাভাবিক যে টিকা, সেই টিকাগুলো পাচ্ছে কিনা, যেটা ৯ মাসে একটা দেওয়া হয়, ১৫ মাসের পরে একটা দেওয়া হয়। আর এখন যদি এরকম হয় যে পজিটিভ কাউকে পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে প্রথমেই আমাদের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ যদি আমরা কনফার্ম হই যে এটা হামের বাচ্চা, তাহলে ৬ মাসের নিচে ভিটামিন এ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ভিটামিন এ দিলে আমাদের যে বাচ্চা জটিলতার হাত থেকে প্রথমত সে সেভ হবে। সিরাজগঞ্জের বেশ কয়েকজন আক্রান্ত হলেও এখনো পর্যন্ত কেউ মারা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদেরকে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের সিরাজগঞ্জে হামের পরিস্থিতি ভালো। আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি। আমাদের প্রতিটি উপজেলায় হাসপাতালে আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং আমাদের ডাক্তার পর্যাপ্ত আছে, তাদেরকে আমরা বলেছি আমাদের গাইডলাইন অনুযায়ী রোগীদের সেবা দেওয়ার জন্য। এদিকে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম সিরাজগঞ্জে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।